দাও। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি কুলকান্দি বেড়িবাঁধে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুলকান্দি বেড়িবাঁধ এটা যমুনা নদীর শাখা। এখানে কিন্তু আসলে আজকে চলে এসেছি আপনাদেরকে গ্রামীণ যে দৃশ্য এটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে শৈশবের যে স্মৃতিগুলা এবং কি যে চর অঞ্চলের যে বাচ্চারা তারা কিভাবে বেড়ে ওঠে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তারা এনজয় করতেছে। এটা হচ্ছে তাদের নিত্যদিনের একটা নিত্যদিনে তারা এখানে এভাবে গোসল করে। একটা বিষয় আপনাদেরকে যদি বলি, শহরের অঞ্চলের মানুষ আমরা কিন্তু এসির মধ্যে বড় হই এবং কি আমরা এসির মধ্যে বড় হই, কিন্তু এখানে দেখেন এখানের লোকজন তারা প্রকৃতির সাথে লড়াই করে কিভাবে তারা টিকে আছে। দেখুন চারদিকে, এখন তো বর্তমানে বন্যার সিজন না, যখন বন্যা হয় তখন তাদের কি অবস্থা হয়। আমরা একটু হতাশ হলেই কিন্তু আমরা আমাদের লাইফটাকে সুসাইডের দিকে নিয়ে যাই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সে এই বাচ্চারা তারা কিভাবে কিন্তু তারা তাদের লাইফটাকে তারা এনজয় করতেছে। আসলে এনজয় করতে হলে যে শুধু মোবাইল ফোন লাগবে তা না, আমরা কিন্তু প্রথমে বাচ্চাদেরকে হওয়ার পরে তাদেরকে আমরা তাদের হাতে ফোন তুলে দেই, কিন্তু দেখেন এদের হাতে কারো হাতে কোনো মোবাইল নাই, তারা কিন্তু তাদের মতো করে কিন্তু এনজয় করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু পোলাপান তারা, এটাই কিন্তু তাদের শৈশবের স্মৃতি। আর আপনারা কি কখনো এইসব নদীতে কখনো গোসল করেছেন কিনা অবশ্যই জানাবেন। সত্যি এখানে এসে আমি খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমারও মন চাচ্ছে যে আমি এখানে ভিজি, কিন্তু আসলে এখানে আমি ভিজতে পারবো না, কারণ আমি এসেছি অনেক দূর থেকে। এদিকে দেখুন পুরো আমার মনে হচ্ছে যে আমি শৈশবে চলে গেছি। আপনারা যারা শৈশবে এসব, আমরা তো শৈশবে কিন্তু পুকুরে গোসল করেছি, কিন্তু এভাবে নদীর মধ্যে কিন্তু আমরা কখনো গোসল করি নাই। এটা কিন্তু বিশাল একটা যমুনা নদী, এই নদীতে তারা কিভাবে এনজয় করতেছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সবার অতীতের কথা মনে পড়ে যায় এবং আপনাদের বাচ্চাদেরকে এসব দেখাবেন, যাতে করে তারা দেখতে পারে যে দেখো তোমার বয়সে একটা ছেলে কিভাবে তারা পেটের সাথে লড়াই করে টিকে আছে, আর তুমি এই বয়সে তোমাকে ফোন দেই, তুমি সারাদিন ফোন টিপে টিপে সময় নষ্ট করতেছো। আসলে আপনারা মাঝে মাঝে এসব দৃশ্য ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।